ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা যদি আপনি আল্লাহর বানানো জাহান্নাম দেখত, বান্দা খাওয়া দাওয়া কাজ কর্ম ছেড়ে দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করত। কান্না করতাম না আমরা জাহান্নাম দেখলে? কান্না করতে করতে একবার যাই চোখের পানি শুকায় ফেলতো, ওই চক্ষু দিয়া রক্ত বের হয়ে যাইত, রক্ত বের হয়ে যাইত। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতার দল, আমার যে বন্ধুরা আমি আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা ওই জান্নাতের বাগানে জিকিরের মজলিসে গিয়া বসলো, ও ফেরেশতার দল সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে বসে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয়, ওই জায়গার মধ্যে সবাই বসতে পারে না। আল্লাহ যারে কবুল করে, আল্লাহ যারে দয়া করে, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাআলা ওই বান্দাকে জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের বয়ান শুনে নিজের জীবনটারে নবীর তরিকায় সুন্দর করে সাজানোর জন্য, ইখলাসের সাথে, আমলের নিয়তে, ধৈর্যের সাথে গুনার কথা স্মরণ করিয়া, মাওলার দরবারে কান্না করিয়া, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার জন্য, শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা থাকবা, দুটা হাত তুলিয়া আমার আল্লাহকে দেখা দাও। দোয়া পর্যন্ত কারা কারা থাকবেন, দুটা হাত তুলে আল্লাহ দেখান না, জোরে একটু আওয়াজ দিয়ে ডাকবেন তো আল্লাহকে, বলেন আল্লাহ। আপনার বান্দারা হাত তুলেছে, আল্লাহ হাতগুলো কবুল করে নাও আল্লাহ। আই মাওলাই কারীম, আমি মুসাফির দোয়া করে দেয় আল্লাহ, এদের জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানাইয়া, বেগুনাহ বানাইয়া আল্লাহ বাড়ি ফিরিয়ে দিও। বলো আল্লাহুম্মা আমিন। ভাই আমার বন্ধুরা আমার, এটা অর্থাৎ কিছু সময় আল্লাহর কোরআনের সাথে থাকা দরকার আছে, আছে না ভাই? আছে। হতে পারে এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জরিয়া বুইরা যেতে পারে, পারে না? জি। যে আল্লাহ এই জায়গার মধ্যে আনছেন, ওই আল্লাহ যদি বাড়িতে না নেয়, যাওয়ার কোনো ক্ষমতা আছে? না, কোনো ক্ষমতা নাই। যে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আমাকে বসাইছেন, আপনাদেরকে বসাইছেন, ওই আল্লাহ যদি এখান থেকে না ওঠায়, ওটার কোনো ক্ষমতা আছে? না, কোনো ক্ষমতা। এই জন্য একটু সময় আল্লাহর কোরআনের সাথে থাকুন, কারণ কোরআন এমন একটা দামি কিতাব, যেটা মাদ্রাসায় পড়ানো হয়, পড়ানো হয় না? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কেমন দামি কিতাব! আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম করা হয়।
কথা বোঝা যাচ্ছে? আজকে ওয়াজ মাহফিল হলেই তো মেলা সাজায় লয়, সাজায় না? দোয়া করবে একটু পরে, হ্যাঁ একটু পরে দোয়া করে দিব ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ ঈমান এনেছে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। কি কথা বলে? ভালো কথা বলে। তুমি ভালো কথা জানো না, আও ইয়াসমুত, তুমি চুপ থাকবা, তুমি কোনো কথাই বলবা না। আর একদিকে কোরআনের আলোচনা, হাদিস থেকে আলোচনা হচ্ছে, আর একদিকে মানুষ হাল্লা চিল্লা করতেছে। রহমত পাওয়ার আশা করা যায়? রহমত পাওয়ার আশা করা যায়? করা যায়। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলতো তোমরা এই কোরআন শ্রবণ করো না, তোমরা এই কোরআন শুনো না, কোরআন তেলাওয়াতের সময়, কোরআন পড়ার সময় তোমরা হাল্লা চিল্লা করো, কথাবার্তা বলো, হাসাহাসি করো, যাতে তোমরা জয়ী হতে পারো। কি হতে পারো? জয়ী হতে পারো। বেঈমানরা এই কথাগুলো কেন বলতো? কারণ তারা জানে কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাব তেলাওয়াত শুনলে বেঈমান ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঈমান ঈমানদার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের অসংখ্য নাম রাখছেন। একটা নাম হলো হুদা। কি বলেন না? হুদা। আল হুদা বা হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এই কিতাব পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? যেই কিতাবের মধ্যে ঢুকলে, প্রবেশ করলে ওই কিতাব জান্নাতের রাস্তা দেখায় দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বুঝি? একটু সময়, বেশি সময় নেব না বাবা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ এই জন্য এই কালাম এমন একটা দামি কিতাব। আল্লাহ তাআলা বলেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। আল্লাহ বিরোধীর জন্য, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাব হলো হেদায়েত, পথ প্রদর্শক ও সৎ উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রাইখা যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রাইখা যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ধইরা রাখতে পারবা তোমরা বিপদগামী হইবা না, পথভ্রষ্ট হইবা না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। যদি ধরে রাখতে পারো তোমরা বিপদগামী হইবে না, পথভ্রষ্ট হইবা না। ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন দুনিয়ার উম্মত এই কোরআনের সাথে এমন মায়া লাগায়া দাও, এমন মহব্বত লাগায়া দাও, কারণ জানো কি এই কোরআন তুমি ইন্তেকাল করার পর তোমার সাথে এই কোরআন কবরে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মায়া লাগাও, এমন মহব্বত লাগাইয়া দাও, যদি কোরআনের সাথে ভালোবাসা লাগাইতে পারো, অর্থাৎ মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসার সাথে যদি একটু মায়া লাগাইতে পারো, একটু যদি মহব্বত লাগাইয়া দিতে পারো, তুমি কবরে যাইবা এই কোরআন তোমার সাথে কবরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে কোরআন হাসরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর কালাম তোমার সাথে মিজানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায়া না দেওয়া পর্যন্ত আল্লাহর কালাম তোমার পিছু ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার এই কোরআনের এমন দাম রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাহমাতুল লিল আলামিন তোমার আমার উকিল সুপারিশ করবে, করবে না? সুপারিশ করবে। সে রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের মতো জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। এতটুকু বললেই তো হতো। নবী আমার সামনে ভাঙ্গিয়ে দিছে, লা নবী, কোন নবী না, ওয়ালা মালাক না, কোন ফেরেশতা, ওয়ালা গায়র না, কেউ সুপারিশ করতে পারবে না। ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, তার উপর আমল করবে, হালালকে হালাল জানবে অর্থাৎ মানবে, হারামকে হারাম জানবে অর্থাৎ মানবে, আল্লাহর নবী বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশ, কিয়ামতের ময়দানে একজন আলেম মাওলানা হাফিজ সাহেবকে বলা হবে, এ হাফিজ সাহেব, এ মাওলানা সাহেব, তোমার আহাল আত্মীয়র মাধ্যমে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার ছাত্রীগুলো যারা মাথায় পাগড়ি লাগাইলো, কিয়ামতের ময়দানে এদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য ছেলে একজন আলেম বানা, হাফেজ বানা। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, নাজাত পাওয়ার 4টি কারণ, নাজাত পাইবা 4টি কারণ আছে। 1 নম্বর, কোন আলেমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারো না, মুতাআল্লিমান, ছাত্র হইয়া যাও, নাজাত পাইবা। ছাত্র হতে পারো না, মুস্তামিআন, মেসাব হুজুর কি বলে মনোযোগ দিয়া শোনো, মানো, তুমি নাজাত পাইয়া যাইবা। 3 নম্বর, শুনতেও পারো নাই, আও মুহিব্বান উলামায়ে কেরামদের মেসাব হুজুরকে ভালোবাসো, যদি একটু মায়া করতে পারো, মহব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাইবা। আল্লাহর নবী কেন বলেছেন উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে, মেসাব হুজুরকে কেন মহব্বত করতে বলেছেন? আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু, কিয়ামতের দিন 3 ব্যক্তি সুপারিশ করবে। 1 নম্বর, আল আম্বিয়া ও নবীগণ। 2 নম্বর, সুম্মাল উলামা। 2 নম্বর, তারপর উলামায়ে কেরামগণ সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, সুম্মা শুহাদা।
তিন নম্বর শহীদ গুণ সুপারিশ করে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় 5 নম্বর ব্যক্তি হওয়া যাবে না, উলামায়ে কিরামদের সাথে মাদ্রাসার সাথে বিরোধিতা করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী বলেছেন ফাতাহলিক, তুমি ধ্বংস হইয়া যাইবা। কি হইয়া যাইবা? ধ্বংস হইয়া যাইবা। ভাই আমার, বন্ধুরা আমার, উলামায়ে কিরামদের সাথে বেয়াদবি করলে, হুজুরের সাথে মেসাবের সাথে বেয়াদবি করলে 3টা আযাব নাজিল হয়। 1 নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না। 2 নম্বর জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করিয়া দিবে। 3 নম্বর ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বেঈমান হয়ে কবরে যাইবা, ঈমান নিয়া কবরে যেতে পারবা না। বুঝা গেছে ভাইরা? এইজন্য উলামায়ে কিরামের প্রতি, মাদ্রাসার প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত লাগাইয়া দাও। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার উম্মত মেসাব জনাব হুজুরের প্রতি এমন ভালোবাসা লাগাও, মহব্বত লাগাও, যেন কিয়ামতের ময়দানে উলামায়ে কিরাম তোমাকে দেখলেই চিনতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হুজুরকে মেসাবে জিজ্ঞাসা করা হবে, আরে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে কেমনে চিনেন? বলে দুনিয়ার জমিনে সে আমার অনেক সম্মান করত, ভালোবাসতো, মহব্বত করত। আল্লাহ বলবে যে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বন্ধুরা, এইজন্য আমার মুরব্বী যারা আছেন, একটা ছেলে মাদ্রাসায় পড়া, আল্লাহ আপনারা ছেলে দিছে, মেয়ে দেয় নাই, এরকম আছে না নাই? আবার কাউকে মেয়ে দিছে, ছেলে দেয় নাই, এরকম আছে না নাই? আবার এমন আছে ছেলে মেয়ে একটাও দেয় নাই, এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ সন্তান আল্লাহ আমানত দিছে, সন্তান আল্লাহ আমানত দিছে। একজন হাফেজ বানাও, আলেম বানাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আল্লাহকে বলবো আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, তুমি আমার একজন সন্তান দিছিলা, একজন মেয়ে দিয়েছিলা, হাফেজা আলেম বানাইয়া কবরে আসছি। আমার মনে হয় আল্লাহ তোমার এই কথা শোনার পরে মাফ করে দিতে পারে। পারে না? মাফ করে দিতে পারে। আজকে সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের আলো না পাওয়ার কারণে সন্তানের হাতে ড্রাগস চলে আইছে। ড্রাগস, বোঝা গেছে? ড্রাগস চলে আইছে, মদ চলে আইছে, জুয়া চলে আইছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর তরিকা খুঁজে পাওয়া যায় না, বেঈমানদের কালচারে ভরা। ঠিক কিনা? এই জন্য বাবা, আপনি ভাবতেছেন যে আমার ছেলেরা যদি মাদ্রাসায় পড়ায় কি করে খাবে? 7,000 8,000 টাকা দরমহা, বেতন পায়। এটা ঘাবড়ানোর কোনো দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক তুমি না। রিজিকের মালিক কে? আল্লাহ। তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে কি খাবে না খাবে, সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ লিখে রাখছে ওর রিজিক কি আছে। কথা বুঝে আসছে? অর্থাৎ সন্তানটার আলেম, কোরআনের হাফেজ বানান। আপনি বাবা মরার সময় জানাজা পড়াইয়া দিবে, তাকবীর তুলবে, যখন প্রথম তাকবীর তুলবে আল্লাহ গুনাহ মাফ করে দিবে আপনি বাবার। সুবহানাল্লাহ বলেন। খারাপ পাইতেছেন আমার কথা? ভাই আমার, আল্লাহর নবী বলেন 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। এর মধ্যে একটা হলো কোরআন যারা তেলাওয়াত করে সর্বদা, তাদের জন্য। আসামের মুসলমান কি ভাবছে যে কোরআন থেকে আমরা যত দূরে সরে যাব আমরা শান্তিতে বসবাস করতে পারবো না? এই যে আগামী দিন এই আসতেছে, কি হালাত আসতেছে না? আল্লাহর কাছে বলবো আমাদের তো কিছু করার নাই, দোয়া করবো আমরা শুধু করে, নাকি? যা করার আল্লাহ করে দিবে। আজ থেকে 15-20 বছর আগে আমার মা বোনেরা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন নিয়ে পয়সা যাইতো না? এখন নাই, তেলাওয়াত নাই। মানুষ মরলে তেলাওয়াত, মানুষ মরে যখন
তখন খতম পড়ানি লাগে, কয়েকজন ডাক দিয়ে খতম পড়ালো, খালি এটাই আছে তেলাওয়াত না। ভাইরা আমার, কোরআন ছাইরা দিবা, কোরআন বর্জন করবা। রাহমাতুল লিল আলামিন নবী মামলা করব, তোমার নামে মামলা দিবে। কে মামলা দিবে? রাহমাতুল লিল আলামিন নবী মামলা দিবে। আল্লাহ নবী যদি কিছু বলে, কিছু বলতেছে, বাবা থাক 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 থাক, মাশাআল্লাহ। আল্লাহ বসার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। বাবা রে, বাবা একটু লক্ষ্য করো বাবা, যাও, আমার বেশি সময় আলোচনা করবো সময়। নবী মামলা দিব, এই উম্মতের জন্য নবী মামলা দিবে। মামলা যিনি আমাদের সুপারিশ করবেন, যিনি আমাদের উকিল, উকিল না, রাহমাতুল লিল আলামিন কিন্তু আমাদের উকিল, আমাদের সুপারিশকারী, সে রাহমাতুল লিল আলামিন যদি উম্মতের জন্য মামলা দেয়, বাঁচার কোনো লাইন আছে? কোনো লাইন নাই। কিয়ামতের ময়দান আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, নবী গো সুপারিশ করেন, বলে না সুপারিশ হবে না। অসংখ্য নবীর কাছে সুপারিশ পাওয়ার জন্য যাওয়া হবে, কোন নবী সুপারিশ করবেন না, বলবে রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে আমরা বলবো, নবী গো আমরা আপনার উম্মত, আমাদের সুপারিশ করে একটু জান্নাতের ব্যবস্থা করে দেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার সিজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করুন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিব মাথা উঠান, কি চান? বলবে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়া জান্নাতি বানায়া দাও। আল্লাহ বলবেন, নবী গো আপনার উম্মতকে কে আপনি চিনেননি? কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, সমস্ত নবীর উম্মত থাকবে। সমস্ত নবীর উম্মতের মাধ্যমে আখির নবীর উম্মতকে আল্লাহ কেমন করে, রাহমাতুল লিল আলামিন কেমন করে চিনব? আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে ভালো করিয়া ওযু বানাইয়া, ভালো করিয়া ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই ওযুর জায়গাগুলোর মধ্যে আল্লাহ নূর বসাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওই নূরগুলো চিকমিক চিকমিক করতে থাকবে। আমি নবী তা দেখে দেখে বাছাই করে আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে গিয়া রাহমাতুল লিল আলামিন এইভাবে টোকা মারবে, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা মারহাবা বলে দরজা খুলে দিবে আর বলবে, আল্লাহর তরফ থেকে অর্ডার হইছে, আখির নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। সেই রাহমাতুল লিল আলামিন যদি তোমার নামে আমার নামে মামলা দেয়, বাঁচার কোনো লাইন নাই, বাঁচার কোনো লাইন নাই।